আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের অবজেক্টটা মানে রিমুভ করতে হয়। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, সেটা দেখছিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের মানে সাবজেক্ট যেটা আছে সেটা কিভাবে রিমুভ করতে হয়। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাচ্ছি, তার আগে একটা কথা বলে নিই। সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সো আমরা যখন কাজ করব তখন আমাদের অবজেক্টের উপর আমরা ওপেন একটা ফাইলে আমাদের এখানে আমি অনলাইন থেকে একটা ডাউনলোড করে রাখছি, সেটা দিয়ে আমি দেখাবো যে কীভাবে এটা কাজ করে। সো প্রথমে আমরা ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পরে আমরা যেখানে ফাইলটা রাখছি আমি সেই ফাইলটা আমি ওপেন করলাম এভাবে। এই যে এখানে আমার কিন্তু একটা ফাইল ওপেন হয়ে গেল। সো আমি আর একটা ফাইল নিচ্ছি। এখানে অনেকগুলো ওয়ে আছে, আমরা যে কোনো ওয়ে দিয়ে এটা কিন্তু রিমুভ করতে পারবো। সো আমি আর একটা ফাইল নিচ্ছি এভাবে, এটা ফাইল নিচ্ছি। এরকম আমরা দুইটা ফাইল নিই, ঠিক আছে। নেওয়ার পরে আমরা প্রথম যেটা আছে সেটা আমরা ডুপ্লিকেট করে নিব। লক আউট করে আমরা এটা কন্ট্রোল জি দিয়ে একটা ডুপ্লিকেট ফাইল করে বা কপি ফাইল করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে দুইটা কাজ করতে পারবো। অবজেক্ট সিলেকশন টুল যেটা আছে সেটা দিয়েও কিন্তু আমি এখানে সিলেকশন করতে পারবো। আবার যদি আমি লেসো টুল দিয়ে করতে চাই তাহলে লেসো টুল দিয়ে করতে পারবো। আবার যদি মনে করি না আমাদের কুইক সিলেকশন টুল দিয়ে করবো তাও করতে পারবো। যে কোনোভাবে আমরা এটা দিয়ে সিলেক্ট করতে পারবো। সো অবজেক্ট সিলেকশন টুল আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এটা একটু কাজ করবে না অনেক সময়, কারণ আমার পিসির কনফিগার একটু কম আছে, এই জন্য কিন্তু কাজ করবে না, ঠিক আছে। অনেক সময় পরে এটা কাজ করবে, ঠিক আছে। এই যে অনেক সময় পরে এটা কাজ করবে, আমরা এখানে সিলেক্ট করে নিই, এই জন্য কিন্তু এটা কাজ করতেছিল না। এই যে ঠিক আছে, এরকমভাবে আমরা সিলেকশন করতে পারি। আবার যদি মনে করি যে এখান থেকে কুইক সিলেকশন টুল আছে যেটা, এটা দিয়ে আমরা সিলেক্ট করবো, তাও কিন্তু এটা করতে পারি। আমি এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে এতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। আমার যদি সিলেকশন তাহলে আমরা এখান থেকে যে মাইনাস আছে এই মাইনাসে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যদি উপরের দিকে উঠাই তাহলে কিন্তু আমাদের সিলেকশনটা পারফেক্টভাবে হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে যে আমাদের সিলেকশন আছে অপশন আছে, সেই সিলেকশন অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে যে মডিফাই আছে এখান থেকে স্মুথ করে দিতে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করে আমি 15 পিক্সেল মানে এটা আমি একটু সরিয়ে নেব, ঠিক আছে। 10 পিক্সেল দিলাম আমি, এটা 10 পিক্সেল দিয়ে আমি এটা সরিয়ে নিব। এই যে আমার কিন্তু এটা 10 পিক্সেল সরে গেছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু সরে গেছে। সরে যাওয়ার পরে আমরা এখান থেকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা কন্ট্রাস্ট অ্যাওয়ারনেস যেটা ফিল যাব, যাওয়ার পর আমরা ক্লিক করার পরে এখন যদি আমরা এইদিকে ফলো করি তাহলে দেখেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা নাই, আছে নাই। মূলত আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে, আমরা এখান থেকে ওকে করি। এই যে আমাদের কিন্তু এখন আর আমাদের সাবজেক্টটা নেই, ঠিক আছে। এখান থেকে আমি কন্ট্রোল ডি যদি দেই তাহলে ডি সিলেক্ট হয়ে গেল। আমাদের এখানে কিন্তু একটা মানে পুরোটা একটা সাবজেক্ট ছিল। ভাবে আমাদের যে কুইক সিলেকশন, আমি যে কোনো সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারবো। যদি আমরা এখান থেকে আরেকটা সিস্টেম দেখি, এখান থেকে আমরা উপরের যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিলাম, আমরা এটার উপরে আবার অ্যাপ্লাই করব। এখান থেকে যদি আমরা এই যে আমাদের যে রেক্টাঙ্গেলের যে সিলেকশন আছে সেটা দিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। সো এখান থেকে আমি যদি এখান থেকে এরকমভাবে সিলেক্ট করি, এই যে এরকমভাবে সিলেক্টটা করে নিলাম আমি, এই যে এইরকমভাবে সিলেক্ট করলাম, এটা কিন্তু আমার সিলেক্ট অবস্থায় আছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যদি সিলেকশনে যাওয়ার পর যদি আমরা এখান থেকে কন্ট্রাস্ট করে দেই, এখানে 5 করে দিলাম, করে দেওয়ার পর আমরা এখানে ওকে করলাম, এন্টার করি। এখান থেকে কিন্তু সেট হয়ে গেছে এটা, ঠিক আছে, এটা সেট হয়ে গেছে। এখান থেকে যদি আমরা দেখি, আমরা এডিটে যাই, এখান থেকে আমরা যদি ক্লিক করি, এই যে আমাদের দেখবো যে এই সাবজেক্টটা আমাদের এই যে, ঠিক আছে। আর কিন্তু সব ইয়াতে কিন্তু একই ওয়ে, এটা একই ওয়ে দিয়ে নিতে, তো এখান থেকে এটা কিন্তু নেই। আমরা যদি আবার দেখি যে না লেসে টুল দিয়ে দেখি, এখান থেকে কোয়াড দিয়ে কন্ট্রোল দিয়ে দিলাম,
আমরা যদি লেসে টুল দেখি এখান থেকে আমরা লেসে টুল দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এই যেখান থেকে সিলেক্ট করা শুরু করলাম, সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম। এটা কিন্তু সিলেকশন মানে সিলেকশনে আছে, যদি আমরা সিলেক্ট দিই একটু ইয়া করে সুন্দর করে যদি এখান থেকে করি আমরা এরকম ভাবে সময় লাগবে, এরকম ভাবে আমরা করে নিলাম, একটু সময় লাগবে যে কোনো ভাবে এটা এইভাবে ঠিক আছে, এইভাবে আমি করে নিলাম। যদি আমার মনে হয় যে না এটা এরকম ভাবে হবে না, এরকম ভাবে আমি সিলেকশন করি, এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি সিলেকশন মডিফাই থেকে আমরা কন্ট্রাস্ট করে দিই, ঠিক আছে। সেটা দেওয়ার পরে আমরা এখান থেকে এইটা যাবো, যাওয়ার পরে আমার কন্ট্রাস্টের ফিল্ড আমরা সেট করব, যাওয়ার পরে এটা লোডিং হচ্ছে, এই যে আমাদের এটা ঠিক আছে আছে নেগেটিভ হয়ে গেছে। এরকম ভাবে আমরা প্রত্যেকটা সিস্টেমে একই সিস্টেম, যদি আমরা এটা দেখি আরেকটা যদি দেখি আমরা পেন টুল দিয়ে আমরা এটাতে সিলেক্ট করতেছি, আমরা এটাতে অ্যাপ্লাই করতেছি। যদি আমরা একটু পেন টুলতে দেখি এখান থেকে পেন টুল, এই যে আমাদের পেন টুল যেটা আছে এই পেন টুলটা দেখি, এই যে এখান থেকে আমরা এই এরকম ভাবে দেখি, এই যে ঠিক আছে। এরকম ভাবে যদি আমরা দেখি যে আমাদের মূল সাবজেক্টটা, যে আমরা এখানে কন্ট্রোল ধরে এন্টার দিলেই আমাদের এটা সিলেকশন হবে, এই সিলেকশন হলো। হওয়ার পরে আমরা এখান থেকে যদি একটু মডিফাই করে নিই, এখান থেকে মডিফাই দিয়ে এক্সপেন্ড দিয়ে আমরা 10 পিক্সেল সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এডিটে যাব, এই সেম কাজই শুধু আমরা এখান থেকে এই যে আমাদের কিন্তু এখানে আর নেই, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ইয়ে হয়ে গেছে। যদি আমরা এখান থেকে ওকে করি, এই আমাদের এখানে কন্ট্রোল ডি দিলেই আমার ডি সিলেক্ট হয়ে গেলে যে আমাদের এখানে কিন্তু কোনো অবজেক্ট আর এখানে থাকে ডিলিট হয়ে গেছে। তো এরকমভাবে কাজ করে আমরা যদি আবার নতুন একটা ফাইল নিই, যে কোনো একটা ফাইল নিলাম এখান থেকে, আমি এখান থেকে নিচ্ছি যে কোনো একটা ফাইল নেই এখান থেকে, এটা এই যে এইটাই নিলাম। এটাতে আমাদের মনে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো না, এখান থেকে আমরা যদি এটা অবজেক্ট সিলেকশন টুল আমরা সিলেক্ট করি, এখান থেকে এই যে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এখানে নিয়ে আসি, এই যে নিয়ে আসলে কিন্তু এখানে এই যে আমাদের সিলেক্ট হবে, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করলে কিন্তু আমাদের এটা ওই যে আমাদের আমি বললাম আমার কনফিগারেশন একটু কম, এই জন্য এটা ইয়া হয়ে গেছে, মানে অবজেক্ট সিলেকশনে একটু কনফিগার বেশি লাগে। সো আমরা এখান থেকে আবার ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা ওপেন করলাম, ওপেন করার পর যে আমাদের যে ফাইলটা আছে, আমরা যে কোনো একটা ফাইল নিলাম এখান থেকে, এই যে আমরা এই ফাইলটাই নিলাম। নেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে যদি ইয়াতে সিলেক্ট করি, আমাদের যে অবজেক্ট সিলেকশন টুল আছে সেটা দিয়ে সিলেক্ট করতে পারবো। সো ওইটা দিয়ে আমার কাজ করতেছে না ভালো, কারণ ওইটা অনেক সময় যে ইয়া হয়ে যাচ্ছে, সফটওয়্যারটা আমার কনফিগার একটু কম আছে, এই জন্য আমাদের ইয়াটা হচ্ছে। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের কিন্তু এই আমরা অবজেক্ট সিলেকশন টুল যেটা আছে এটা দিয়ে আমরা এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি আমরা এখানে এটা লকটা ইয়া করে নিচ্ছি, এই যে আমার কাজ করতেছে না, আমার এটা একটু সমস্যা হয়েছে, যে আমাদের এটা কিন্তু আমরা এটা এখান থেকে লকটা আউট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যদি এটা দেখি অবজেক্ট সিলেকশন টুল যেটা আছে এটাতে ক্লিক করে, ক্লিক করার পরে কিন্তু আমরা এটা সিলেকশন করতে পারবো। এই যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমাদের সিলেকশন হলো, ঠিক আছে। সিলেকশন হওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়া আছে সেটা আমরা এক্সপ্যান্ড করে আমরা 10 ফ্রেম এটা সরিয়ে দিলাম, অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই, এই যে আমরা 10 ফ্রেম এটা সরিয়ে দিছি। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এডিটে যাই, এখান থেকে ক্লিক করি, এই যে আমরা যদি এখন এইদিকে ফলো করি, আমাদের এখানে কিন্তু আর সেটা নাই, কিন্তু আমাদের একটা কাজ আছে এখানে যে সিনারিটা আছে এই সিনারির সাথে কিন্তু এই সিনারিটা আমার মিলতেছে না, এই যে এখানে কেমন জানি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ওকে করলাম, অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে করলাম, এই যে ওকে করলাম, আমাদের এটা আসলে আমরা কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট করলাম, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলে আমাদের এটা ডি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ডি সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা এখান থেকে লেসো টুল নিলাম, এই যে লেসো টুল যেটা আছে এটা নিলাম। নেওয়ার পর আমার এই যে এখান থেকে আমি এতটুকু সিলেক্ট করলাম, এই যে যতটুকু আমার প্রয়োজন ছিল আমি ততটুকু সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি এডিটে যাই, এইটা আমরা দিয়ে দেই। এই যে আমার এখানে কিন্তু এরকম হলো, আসলে মূলত এইটা এই কালারটাই আমার এখানে অ্যাপ্লাই হবে। আমরা যদি অ্যাপ্লাই করি, এই যে ওকে করলাম, এই যে আমার কিন্তু মূলত আগের কালারটা আমার এখানে চলে আসলো। আমি কন্ট্রোল ডি দিলাম, মানে ডিসিলেক্ট, ঠিক আছে, আগের সিনারিটাই আমার এখানে চলে আসলো। সো এরকমভাবে আমাদের যে সাবজেক্ট আছে সেটা ডিলিট করতে হয়। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।